আমাদের গ্রামের খুবই কমন একটা পিঠা হলো এই মুঠি পিঠা। আমরা এটাকে গোটা পিঠা নামেও ডাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের শেরপুর জেলার খুবই কমন আর খুবই জনপ্রিয় একটা পিঠা, মুঠি পিঠা বা গোটা পিঠা বানাবো। অঞ্চল ভেদে এই পিঠার নাম এক একজনে এক এক নামে ডাকে। কেউ ডাকে মেরা পিঠা, কেউ ডাকে মুইট্রা পিঠা, কেউ বলে মুঠি পিঠা, আর আমরা এটাকে গোটা পিঠা নামেই ডাকি। তবে নাম যাই হোক, পিঠার ধরন কিন্তু একই রকম। আমাদের অঞ্চলে কিভাবে এই পিঠাটা বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বড় একটা কড়াইয়ের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম। মিডিয়াম আগুনে আমি চালের গুঁড়োগুলো ঝরঝরে করে ভেজে নেব। খুব বেশি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা যাবে না, আর গুঁড়াগুলোকেও বেশি ভেজে লাল লাল করা যাবে না। পানি শুকিয়ে গেলে, ঝরঝরে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। গুঁড়াগুলো একটু ঠান্ডা হতে হতে পিঠাগুলোকে ভাপে দেওয়ার ব্যবস্থা করে নিলাম। নিচে পানির পাত্র আর উপরে ভাপানোর পাত্রটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানি বলক আসতে আসতে এদিকে পিঠাগুলোকে বানিয়ে নিব। গুঁড়োর মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে এক সাইডে একটা খামির বানিয়ে নিলাম। এখন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বেশিক্ষণ বানিয়ে রেখে দেওয়া যাবে না, এতে করে পিঠাগুলো ফেটে যেতে পারে। পানির বলক উঠে গেছে, এবার আমি পিঠাগুলো একে একে দিয়ে দেব। খুব সহজে যে কোনো সিজনে এই পিঠাটা বানানো হয়। গরম গরম এই পিঠাটা আমরা গুড় দিয়ে খাই, না হয় বেগুন ভর্তা করে খাওয়া হয়। পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। গরম গরম এই পিঠাটা নামানো একটু কষ্টকরই। আপনারা এই পিঠাকে কে কি নামে ডাকেন অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।